সম্মানিত সুধী, বিশ্ব আজ এক গভীর সংকটে। পরম করুণাময় সর্বশক্তিমান স্রষ্টার প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমাদের এই সংকট মোকাবেলা করতে হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন করোনা ভাইরাসের কথা। বিশ্বের অধিকাংশ দেশই আজ এই ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তার দিক নির্দেশনা দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়গণকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক মহোদয়গণ যথাযথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে এই বিষয়টি অবগত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এর বাস্তবায়নের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন। আমরা জানি যে আমাদের তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদগুলি ভূমিকা পালন করে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের যারা সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা খুলনা ৫, ফুলতলা, ডুমুরিয়া, এখানে 18টি ইউনিয়ন পরিষদ। এই 18টি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, প্রত্যেক ইউনিয়ন পরিষদের নির্বাচিত 12 জন সদস্য এবং চৌকিদার, দফাদার যারা রয়েছেন, তারা যদি এই তৃণমূল পর্যায়ে সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলি যদি সঠিকভাবে বাস্তবায়ন করেন, তাহলেই কিন্তু এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। যদিও সমস্যা অনেক কঠিন, কিন্তু আমাদের সাহসিকতা শুনে এটা মোকাবেলা করতে হবে। জাতিগতভাবে আমাদের ইতিহাস আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমরা 71-এ সেই ইতিহাস আমরা দেখেছি। তখনও আমরা বিপন্ন হয়েছিলাম, কিন্তু ঐক্যবদ্ধভাবে সেটা অতিক্রম করেছিলাম। অতএব আজকে শুধু আমরা নই, সারা বিশ্ব বিপন্ন। অতএব সারা বিশ্বের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে এর থেকে উত্তীর্ণ হতে পারব। সরকারের সার্বিক যে প্রস্তুতি, সে সার্বিক প্রস্তুতি যথেষ্ট রয়েছে। স্বাস্থ্য সেবার দিক থেকে এবং খাদ্য নিরাপত্তার দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে আমাদের খাদ্যের কোনো ঘাটতি নাই। অতএব কেউ যাতে কোথাও পরিকল্পিতভাবে নিজেদের সুযোগ নেওয়ার জন্য খাদ্যের ঘাটতি ঘটাতে না পারে, সেটা স্থানীয়ভাবে লক্ষ্য রাখতে হবে। কোথাও কোনো ঘাটতি পড়লে প্রশাসনকে জানালে সেটা সরকারিভাবে সেখানে সহযোগিতা পৌঁছাবে। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যে পাবলিক পরিবহন এগুলিকে বন্ধ করা হয়েছে। অর্থাৎ পাবলিক পরিবহন এগুলি বন্ধ থাকছে। আমরা লকডাউন, একটি কথা হয়তো আপনারা অনেকে শুনেছেন, লকডাউন হচ্ছে এই যে একটি নির্দিষ্ট এলাকায় বাইরের থেকে কোনো লোক আসতে পারবে না, বা ওই জায়গার লোকজনও তারা যেটা সেটা তারা ভ্রমণ করতে পারবে না, তারা চলাফেরা করতে পারবে না। অর্থাৎ লকডাউনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই রোগটি অন্য কোনো লোকের কাছে পৌঁছানো মাধ্যম কিন্তু এই আমরা, অর্থাৎ পার্সন টু পার্সন, অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির স্পর্শের মাধ্যমে, ব্যক্তির থেকে ব্যক্তির স্পর্শের মাধ্যমে কিন্তু এই রোগটি পৌঁছায়। অতএব এই রোগটি যাতে না পৌঁছায় তার জন্য আমরা প্রত্যেকেই সেপারেট ভাবে যাতে থাকি, অর্থাৎ কেউ কাউকে টাচ না করি, কেউ কারোর সংস্পর্শে না আসি, এই জন্যই কিন্তু লকডাউনের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ এই লকডাউনটা সরকারিভাবে যতটা বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় বাজারগুলি যেটুকু খোলা থাকার কথা, যে সময় পর্যন্ত খোলা থাকার কথা, সেটা রাখতে হবে। জনসমাবেশ বা জনগণের এক জায়গায় যে উপস্থিত হওয়া, এগুলিকে বন্ধ করতে হবে। যে কোনো সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, সমাবেশ, এগুলি সবই বন্ধ করার নির্দেশ হয়েছে। এগুলি বন্ধ রাখতে হবে এবং আমরা যেন প্রত্যেকে প্রয়োজনীয় সময়ে আমরা আমাদের যখন কোনো জিনিস প্রয়োজন হচ্ছে ঠিক সেইটুকু কাজ সেরে আমরা বাড়ি ফিরে আসবো। বাড়ি ফিরে এসে আমরা হাত পা এগুলি সাবান দিয়ে ধুয়ে আমরা তারপরে ঘরে ঢুকবো। এগুলি যেন আমরা মেনে চলি এবং অযথা কোথাও আমরা যেন বাহাদুরি না দেখাই, যে আমরা একটু সাহসিকতা পরিচয় দিয়ে যে এই তো আমি ঘুরে বেড়াচ্ছি, এটা কোনো বাহাদুরি ব্যাপার নয়। এটা আমাদের সতর্কতা অবলম্বন করা একান্তভাবে অপরিহার্য, যেহেতু এই সতর্কতা ছাড়া কিন্তু আমরা এটাকে অতিক্রম করতে পারবো না। সেই হিসেবে যে সমস্ত নির্দেশগুলি, যেমন বারবার হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া,
কেউ কাউকে করমর্দন করবো না, কেউ কাউকে কোলাকুলি করবো না, বা এক জায়গায় বসে আমরা গল্প গুজব করবো না, এক জায়গায় বসে আমরা খেলাধুলো করবো না, এক জায়গায় বসে আমরা চা খাবো না ইত্যাদি। এই কাজগুলি কিন্তু আমাদের করে চলতে হবে। আমরা আমাদের আঙিনা, আমাদের ঘরের মেঝে বা আমাদের রান্নাঘরের মেঝে বা বাথরুম এ সমস্তগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং মাঝে মাঝে এগুলি স্যাভলন বা ডেটল দিয়ে এগুলি পরিষ্কার করে দেব। আমাদের দরজা, জানলা বা চেয়ার টেবিল যেগুলি থেকে আমরা বসি, হাত দিই, বা আমাদের খাবারের টেবিল, এগুলি আমরা জলে স্যাভলন বা ডেটল দিয়ে আমরা পরিষ্কার কাপড় দিয়ে সেগুলি বারবার মুছে দিতে পারি এবং এভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি যে আমরা কোনো স্পর্শের মাধ্যমে বা ছোঁয়ার মাধ্যমে এই রোগগুলি যাতে না ছড়াতে পারে সেটার জন্য আমরা বন্ধ করতে পারি। অতএব এভাবে যদি আমরা এগুলি করতে পারি তাহলে কিন্তু আমরা সার্থক হব। যেখানে এটা প্রথম দেখা দিয়েছিল, অর্থাৎ চীনের যে প্রদেশটি, সেই প্রদেশটি তারা লকডাউন করে তারা সেখানে কিন্তু বলতে গেলে অতি দ্রুত সময়ের ভিতর সেটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। সেখানকার জনগণকে কিন্তু এখন তারা উন্মুক্ত করে দিয়েছে। তাদের অন্যান্য প্রভিন্সও কিন্তু বেশি এটা আক্রান্ত হতে পারে নাই। অতএব এটাকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে আমাদের লকডাউন যে পদ্ধতি বা যেখানে যে নির্দেশ আমাদের সরকারিভাবে যাচ্ছে সেটা কিন্তু আমাদের পালন করতে হবে। সরকার সব দিক থেকে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। খাদ্য বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সবকিছুর দিক থেকে কিন্তু সরকার সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করি সাহসিকতার সঙ্গে, এবং আমরা আজকে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, অর্থাৎ আমরা ধর্ম, বর্ণ, ধর্মীয় ভেদাভেদ, আঞ্চলিকতার ভেদাভেদ বা বৃহৎ রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র ভেদাভেদ ভুলে যে মানবিকতার সূত্রে বা মানবতার পরে ভিত্তি করে আমরা যেন একটি মানবিক, একটা কল্যাণমুখী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং আমরা অনতি বিলম্বে সেই সুন্দর পৃথিবী আমরা যেন আবার দেখতে পাই, যে সুন্দর পৃথিবীতে আমরা বিচরণ করে বেড়াতে পারবো, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। সেই সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে আমরা সকলে আমাদের ধর্মীয় অনুভূতিকে সমুন্নত রেখে এবং সেই স্রষ্টার প্রতি যার যার ধর্ম মতে গভীর শ্রদ্ধা রেখে আমরা যেন এইটাকে অতিক্রম করতে পারি, এই প্রার্থনায় আমরা এই অবস্থা মোকাবেলা করি এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি, সুন্দর পৃথিবী আবার ফিরে আসুক, এটাই আমার কামনা। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।